আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো বাংলাদেশের বর্তমান যে খারাপ পরিস্থিতি চলতেছে এ নিয়ে আজকে একটা ডিজাইন বানাবো। তো ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলবো তো বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, বাংলাদেশের আগের শান্তি আবার ফিরে এসেছে। তো ডিজাইনটা শেখার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে পিক্সেল ল্যাব নামের একটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করার পর এরকম আসতে পারে। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, এটার লিঙ্ক আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তারপর এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এভাবে নিয়ে নেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজ এই অপশানে যাবেন। তারপরে এখানে একটা A4 সাইজ দিতে হবে। তো এখানে লিখবো 210 আর এখানে লিখবো 297। লিখে দেওয়ার পরে ওকে দিয়ে ক্লিক করলে দেখেন A4 সাইজে চলে এসছে। পরে এখান থেকে এটাকে ক্রপ করব, ক্রপ করে একটু ছোট করে নিয়ে নিতে পারি। তো এরকম রাখার পরে এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা নিউ টেক্সট নেবেন। তারপর এটাকে এরকম জায়গায় আনবেন। তারপর একটু বড় করে নিতে পারেন। তারপর এখান থেকে এডিট অপশানে যেয়ে আপনার মনের একটা কথা লিখবেন। আমি এক্সাম্পল লিখছি, নতুন করে পেলাম স্বাধীনতা, এই কথাটা লিখবো। তো এখান থেকে নতুন লিখে নেবার পরে দেখেন এটা ডিফল্টভাবে আছে। তো এটার ফন্ট দিতে হবে, কালার দিতে হবে। তো প্রথমে পেডিং অপশানে যেয়ে লেফট পেডিং একটু বাড়িয়ে দিব। তারপরে এখান থেকে ফন্ট অপশানে যাব, যে এখান থেকে লিমা বসন্ত যে ফন্টটা আছে সেই ফন্টটা সিলেক্ট করব। এটা আপনারা ব্রাউজারে যেয়ে লিমা বসন্ত ফন্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখান থেকে এভাবে লিখলাম নতুন। তো এটা ছোট থাকলে ভালো হয়, পরে এখানে এর সাথে আরও কিছু লেখার দরকার পড়তে পারে। তো আমি এটার সাথে লিখতেছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে লিখতে পারেন। আমি লিখবো এখানে নতুন করে পেলাম, এই লেখাটা লিখবো। আর নিচে লিখবো হচ্ছে স্বাধীনতা। তারপরে এখান থেকে এটাকে একটু ছোট করে দিব। তারপর এটাকে কপি করবো আবার। তারপর এখান থেকে এডিট অপশানে যেয়ে লিখবো স্বাধীনতা। এখান থেকে এডিট অপশানে যেয়ে লিখবো স্বাধীনতা। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না, ছাতার মাথা। তো এই স্বাধীনতাকে একটু বড় করে দিব, এরকম জায়গায় আনবো। তারপরে এটাকে এখানে রিলেটিভ পজিশনে যে এটাকে মাঝ বরাবর করে দিব। আর এটাকেও একইভাবে রিলেটিভ পজিশনে যে মাঝ বরাবর করে দিব। তারপর ডিসিলেক্ট করবো সবকটাকে। তারপর এখান থেকে লেয়ার অপশানে যে দুটোকে একসাথে মার্জ করে নেব। তারপর এখান থেকে দুটোকে একসাথে একটা পিকচার বানাবো। তারপর এখান থেকে এটাকে একটু বড় করে নিতে পারি আবার। তারপর এখান থেকে একটা কালার দিতে হবে, যেহেতু এটা শেপ হয়ে গেছে তাই এর যাবতীয় সব কাজ শেপ দিয়ে করতে হবে। তারপর এখান থেকে কালার অপশানে যে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে একটা কালার দেবেন। এই যে এই কালারটা, এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এই কালারটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো এই কালারটা বানাবেন কীভাবে, এখানে দিবেন হচ্ছে এই কালারটা, তো আর এখানে দিবেন হচ্ছে এই কালারটা। তো ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে কালার চলে এসেছে। তারপর এখান থেকে এটাকে এমবস টুল দিয়ে দিবেন। তারপর এখান থেকে এনাবেল করে দিবেন। এখান থেকে ছোট বড় করবেন, দেখবেন আবার ঠিক হয়ে যাবে। ফেটে গিয়ে ছোট বড় করলে দেখবেন আবার ঠিক হয়ে যাবে। এখান থেকে পিপলটা একটু কমিয়ে দিবেন। তারপর এখান থেকে এটাকে ফুল করে দিবেন। তারপর এখান থেকে একটু কমিয়ে দিতে পারেন, এটাকে ফুল করে দিতে পারেন। তো তারপরে এটাকে ছোট বড় করলে ঠিক হয়ে যাবে। এটাকে একটু বড় করে নিলে ভালো দেখাবে। তো বড় করে নিতে পারেন একটু এখান থেকে, এই তো। তারপর এখান থেকে রিলেটিভ পজিশনে যেয়ে এটাকে আবার মাঝ বরাবর করে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে এটাকে সেভ করবো এবার। তো এটাকে এখানে ইমেজ সেভ, এখান থেকে আলট্রা করব না, এখান থেকে মিডিয়াম কোয়ালিটি দিয়ে সেভ করব। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।